কেন পারলাম না? জি তারিক আনোয়ার সাহেব, জি আমি আপনার সাথে সবসময় প্রস্তুত। আপনি বলুন তো কেন পারলাম না? শুনুন, তোমাকে বলছি যুবক, আমার দিকে মূল্যায়ন করুন। পর্দার আড়ালের মা এবং বোন, তোমাকে বলছি এইদিকে একটু তাকান। আজকে আপনার উপকার করার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন কি, উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ নবী, आप फरमा दीजिए इल्म वाले और बेइल्म लोग बराबर नहीं हो चुका। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও শিক্ষিত ওয়ালা এবং অশিক্ষিত ওয়ালা কখনো এক সমান হবে না। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছে। এই কথা কোনো মুহাদ্দিস সাহেব বলেনি, এই কথা কোনো শ্রী নরেন্দ্র মতো মানুষ বলেনি, এই কথা কোনো পীর সাহেব বলেনি, এই কথা কোনো আলেম সাহেব বলেনি। যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ নবী, आप फरमा दीजिए इल्म वाले और बेइल्म लोग बराबर नहीं हो चुका। হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও শিক্ষিত ওয়ালা এবং বেশিক্ষিত ওয়ালা কখনো সমান হবে না, যেমন চক্ষু ওয়ালা এবং বেচক্ষু ওয়ালা কখনো সমান হবে না। বুঝতে পারলাম না মনে হয়? যারা অন্ধ, যারা দেখতে পাচ্ছে না, ওদেরকে আপনি জিজ্ঞেস করেন, ও ভাই আপনি এই আমার সামনে কি আছে বলুন তো, আমার সামনে কতটা শ্রোতা বসে আছে বলুন তো। বলছে ভাই আমি তো অন্ধ মানুষ, আমি তো কিছুই জানতে পারছি না। আর যার চক্ষু আছে তাকে আপনি জিজ্ঞেস করেন তো, ভাই আপনার সামনে কতটার মতো মানুষ বসে থাকতে পারে, শ্রোতা কত বসে থাকতে পারে? ও তখন সর্বত পড়তে পারে প্রায় 100 হতে পারে, প্রায় 50 হতে পারে, এইরকম হতে পারে। আর যে অন্ধ, তার ভিতর থাকুক চেনা থাকতে সামনে মানুষতা আছে কি নাই, আরে চিনতেই পারবে না। তার জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল মাজিদের মধ্যে, শুনে নাও বান্দা, যার ভিতরে কোরআন নাই সে এর ভিতরে কিছুই নাই। যত বড় আমি পাস করা মাস্টার হয়ে যাক না কেন, যত বড় প্রিন্সিপাল হয়ে যাক না কেন, ও যদি প্রমাণ করতে পারে আমি শিক্ষিত বেটা শিক্ষিত, আমি মাস্টারের বেটা মাস্টার, ও যদি বলতে পারে আমি হাজী সাহেব, আমি হাজী সাহেব, এরকম কথা বলতে পারে, আমি তারিক আনোয়ার বলতে পারি, তার মধ্যে কোরআন না থাকে, তাকে শিক্ষিত বলা যাবে না। ওকে এই দুনিয়াতে বলবে ও মাস্টার সাহেব, তাকে এই দুনিয়াতে বলবে ও প্রফেসর সাহেব, ও মন্ত্রী সাহেব, ও মেম্বার সাহেব, ও প্রধান সাহেব, এইরকম কথা বলবে। কিন্তু কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন, সেই দিন যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা এই কোরআনটা তার যার ভিতরে আছে, তার জন্য সূরা আলে ইমরান, সূরা বাকারা, আল্লাহ তাআলা যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন দাঁড়িয়ে যাবে এরকম হয়ে, আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ 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 আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আল্লাহ তুমি কি জাহান্নামে দিও না, এইরকম কথা বলবে। এবার যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই কোরআন কাকে বলে, কুরআনুল মাজিদ কাকে বলে? বুঝতে পারছেন কিনা আমার কথা? অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? আসেন এবার, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে ইলমে দ্বীন নাই, ও আবার শিক্ষিত হয় কেমন করে? আশ্চর্য ব্যাপার। আমরা ফিজিক্যাল সায়েন্স জানলাম না, লাইফ সায়েন্স মানে তৈরি করতে পারলাম না, যে আমরা লাইফটা কেমন করে আমি তৈরি করব। আজ আমরা সন্তান জন্ম দিয়েছি, শিক্ষা দিতে পারলাম না, আর সন্তান জন্ম দিয়ে বলছে আমি বাপ রে। আজ আব্দুল কুদ্দুসের বাপ 5টা ছেলের, আমি বাপ, আমার 5টা সন্তান, ওই 5টা সন্তান আমি পিতা, কত বড় বুক ফুলিয়ে হাঁটে। আমার 5টা সন্তান মাসে 50,000 করে ইনকাম করে, একটা সন্তান 50,000 করে ইনকাম করে, তো 5×50 কত হয়? 2.5 লাখ টাকা হয়। 2.5 লক্ষ টাকা কিনা? 2.5 লক্ষ টাকা ইনকাম করে, আর প্রফেসরের মতো প্রফেসর, কত বড় লাট সাহেব, ওটা লাট সাহেব, এরকম করে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, আজকে তুমি শুনে নাও, এই বান্দা তুমি শুনে নাও, ওই দিন তুমি বের হতে পারবে না যত বড় লাট সাহেবের কাজ করো। কেমন করে পার হবে? বার হওয়ার কোনো আশাই নাই। ওই সন্তান তোমার জন্য দোয়া করবে না, ওই সন্তান জানে না যে রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনার সন্তান জানে না আপনি মারা গেছেন, তার পূর্বে আপনাকে নেককার সন্তান তৈরি করতে হবে। যদি আপনি নেককার সন্তান না তৈরি করেন তো আপনার ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আপনি জাহান্নামে পড়বেন, তো আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আপনার সন্তান যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবা মা আমাকে যেমন ভাবে মানুষ করেছে, যত কষ্ট করে, আল্লাহ তুমি আর প্রতিফলটা দাও। কে দিবে? কে দিবে? আল্লাহ তুমি দেখো আমার বাবা মাকে। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে দেখো। আল্লাহ আমাকে যে ছোটবেলায় আমাকে স্নেহ করেছে, আদর করেছে এরকম করে। তো আজকে আমরা একটা নেককার সন্তান তৈরি করতে পারলাম না। আর সূর্য ব্যাপার, সুবহানাল্লাহ, কি লীলা খেলা চলছে পৃথিবীতে। একটা সন্তান চকমাইলপুরে নাই যে একদিন মুরব্বী সাহেব যদি না থাকে, ইমাম সাহেব যদি না থাকে, তো খুতবাতে উঠে যায়। একটা নাই, ভাড়া করা ছাড়া কোনো উপায় নাই। এ চকমাইলপুর এত নিকৃষ্ট চলে গেছে। কেন যাবে? কে বলেছে? কে বলেছে আপনাকে যে মুরব্বী ভাড়া করেছে পড়াইতে হবে? ধান্দাবাজি। মুরব্বীকে তুমি কিনে নিয়েছো নাকি? ইয়াতি বলছে আমি বাপ, ইয়াতি বলছে আমি বাপ, আমি বাপ হয়ে গেছি, পিতা হয়ে গেছি। কি লীলা খেলা! সুবহানাল্লাহ। একটা আদর্শ সন্তান তৈরি করতে পারলাম না, আদর্শ পিতা হতে পারলাম না। কেমন করে আদর্শ আমরা সন্তান হব? কেমন করে আমি আদর্শ সন্তান তৈরি করব? শুনেন, আজকালকার জামানাতে যখন শেষ বয়স, যখন 7-8 জন জ্ঞান ধরেন, জ্ঞান হালকা হয়ে গেছে, তখন এই অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইল দিয়ে দিয়েছে। যখন যুবক যুবতী হয়ে যাচ্ছে, ছোট থেকে নিয়ে তার মেয়ের হাতে দেখো একটা অ্যান্ড্রয়েড ফোন। কেন ফোন থাকে? তোমাকে কে ফোন ইউজ করতে বলেছে? কে ব্যবহার করতে বলেছে? এই ফোন তোমাকে জঘন্য কাজে নিয়ে যায়, এই ফোন ব্যভিচার নিয়ে যায়, এই ফোন জঘন্য কাজে নিয়ে যায়, জিনা তৃপ্ত করে, অবৈধ সম্পর্ক করে, এই ফোন দ্বারা করছে না, গোপনীয় পাপ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে একটা হাদিস মনে পড়লো, কি আমার উম্মতকে নিয়ে আমার একটি জিনিসে ভয়। সেই জিনিসটি কি জানেন? যে আমার উম্মতেরা গোপনে পাপ করবে। আমার উম্মতেরা গোপনে পাপ করবে, এটা আমার উম্মতকে নিয়ে আমার বেশি ভয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো এটা বিষয় তো নয় আদর্শ সন্তান তৈরি করব কেমন করে, আদর্শ পিতা হব কেমন করে, এটাই তো শিক্ষা। তা আদর্শ পিতা ওই রকম সিস্টেমে হতে হবে যে ছোট থেকে যখন স্নেহ, যখন দুনিয়াতে আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে আমার সন্তান মনে হয় কিছুই বুঝতে পারে না। বুঝতে এদিকে আমাদের কথা কান্দেন কেন? দুই কান দিচ্ছেন আপনি, একটা কেউ চালা করবেন না। কথা উল্টা পাল্টা করলে আপনার ভুল হয়ে যাবে, আপনি ভুল বুঝবেন। তার কারণ সাহেব আপনি কথা ভুল বললেন কেন? তখন আপনার কথা আমি শুনবো না। ভুলে শুনেন ভালো করে। যখন একটি সন্তান ছোট দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, গর্ভ খালাস হয়ে গেল, ওই সন্তানকে আমরা ওর সামনে যখন কাঁদে সন্তানটা, তার 1 মাস পর, 10 দিন পর, 20 দিন পর, তখন তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিই, একটা মোবাইল দিয়ে দিই, গান চালু করে। ওই সন্তানের সামনে আমরা জঘন্য পিক দেখি, ছবি দেখি, আমরা জঘন্য ভিডিও দেখি। ওই সন্তানের সামনে আমরা বুঝতে পারছি আমার সন্তান কিছুই জানতে পারছি না, জ্ঞান হয়নি, জ্ঞানহীন আমার সন্তান। কিন্তু না বন্ধু, আপনার সন্তান জ্ঞানহীন নয়, সব বুঝতে পারছে উনি। কেন? দেখবেন প্রমাণ। দেখেন, যারা ইংল্যান্ডে থাকছে, যারা সৌদি আরবে থাকছে, ওদের সন্তানরা যারা ইংরেজি কথা বলছে কিনা, ছোট বাচ্চারা ইংরেজি কথা বলছে কিনা? আমাকে যদি বলা হয় ইংরেজিতে কথা বলতে, আর বাপ তো পারবে না, আমি কোন কথা? আর বাপ পারবে না ইংরেজিতে কথা বলতে, আমি কোন কথা? ফের আপনি বাংলাতে বলতে পারেন ইনশাল্লাহ বলবো, উর্দুতে বলেন ইনশাল্লাহ বলবো। কেন? এই যে আমি ইংরেজি পড়িনি, আমি সৌদি আরবের লোক নয়, তার জন্য আমি জানছি না যে সৌদি আরবের দেখেন ছোট থেকে ছোট বাচ্চা আরবিকে কথা বলে, কাইফা হাল, হালি তাইফ, আলহামদুলিল্লাহ, হালি তাইফ।
বলছে মানে বুঝতে পারলেন, কাইফা হালুকা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ, প্রশংসা করলেন। দেখেন এরকম করে তারা উত্তর দিয়ে দেয়। ছোট ছোট বাচ্চারা বলে, আজ আমরা কেন বলতে পারছি না, আমরা বাংলাতে কেন বলছি? এই জন্যই যে আমরা ছোট থেকে আমাদের সন্তানকে সামনে, আমাদের পরিবারটা, আমাদের পরিবেশটা, আমাদের যেটা বাঙালি, আমরা বাংলাতে, আমরা তো আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমরা বাংলাতে কথা বলি, তার জন্য আমরা বাংলা শিখে নিয়েছি। শিখিনি, আমরা বাংলা শিখে নিয়েছি। আর আমরা বুঝতে পারছি ঠিক যে ছোট ছোট বাচ্চা খেলা তখনই বুঝতে পারা যায়, তখন থেকে ছোট থেকে বাচ্চাটা নোংরা হয়ে যায়। ছোট থেকে আমি সন্তানকে আমার বললাম না, আব্বু আব্বু, আম্মা আম্মা তুমি কোথায় যাচ্ছ? আম্মা আম্মা তুমি স্কুলে যাচ্ছ? আম্মা তো এই যে পর্দাটা করেছো আম্মা, তোমার যে চেহারাটা দেখা যাচ্ছে আম্মা, আম্মা চুলটা দেখা যাচ্ছে আম্মা, আরে মুখটা তোমার কি আম্মা, ঠোঁটে কি লাগা আছে আম্মা? বলেছেন? বলেছেন কেউ? প্রমাণ দিতে পারবেন? দেখি তো একটা কোন মায়ের বেটা আছে সামনে এসে কথা বলে, বলুক যে আমি বলেছি আমার সন্তানকে। ক্ষমতা, কিসের ক্ষমতা? পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। আমার কথা কেউ দুঃখ করবেন না, কষ্ট মনে করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনার উপকার করার জন্য এই স্টেজে বসেছি। মনে রাখবেন, ওই বক্তা সাহেব, ওই ইমাম সাহেব ওই দিন ওই সমাজকে পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ, যখন ইমাম সাহেব, ওই মুরব্বী সাহেব, ওই বক্তা সাহেব যখন এক আত্তাকুল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, কাউকে পারওয়া করবে না। কে সামনে বসে আছে, কোন মন্ত্রী বসে আছে, কে মদ খায়, কে জুয়া খেলে, কে ব্যভিচার করে, কে জিনা করে, কে জঘন্য কাজ করে, এরাকে দেখে মেপে যারা কথা বলবে, ওই মুরব্বির দ্বারা দিয়ে, ওই বক্তার দ্বারা দিয়ে কখনো সমাজ পরিবর্তন হবে না। ওই সমাজ তখনই পরিবর্তন হবে যখন ইমাম সাহেব, যখন বক্তা সাহেব এক আল্লাহকে ভয় করে কথা বলবে, তাই না? বলবে কি না? এখন আপনি বিড়ি খান, গুল খান, সিগারেট খান, তো আপনি আমার সামনে বসে আছেন, আরে আমার পার্শ্বে সভাপতি সাহেব তো গুল খায়, বিড়ি খায়, তো এটা বললে আমাকে বাধা দিয়ে দেবে, আর আমাকে জলসাতে কোনোদিন ডাকবে না, স্টেজে উঠতে দেবে না। হবে কি? হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ও বক্তা এসো এসো, তুমি কি বলেছিলে, কাকে মেপে কথা বলেছিলে? তখন বলবে, আল্লাহ আমার পার্শ্বে তো সভাপতি সাহেব ছিল, সিগারেট টানে পড়তে দিন। ভুল, কোনো উপায় নাই। সভাপতি সাহেব ছিল, তার জন্য সিগারেট টানছিল, তার জন্য বলনি এই যে দেখো জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারছেন কিনা? তার জন্য আপনাকে আমি মেপে কথা বলছি না, ভালো করে শোনেন। আদর্শ সন্তান হতে গেলে ছোট থেকে স্নেহ যখন করবে, তখন তাকে ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ তাকে শিখাতে হবে, ইসলামিক জিনিস শিখাতে হবে। দেখো প্রত্যেকটা যুবকের, আপনি এদিক থেকে মাথা ওর ই করা আছে, চুল কাটা আছে, এদিক ছাড়া। এখন দেখেন যারা বাইরে ঘোরাফেরি করছে, যার মেয়ে গেলা, বুঝে কেমন করে বাপ বেঁচে আছে কিনা, আমি এটা মনে করি না যে বাপ বেঁচে আছে। ওর ছেলে এখন এ কাঠফোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা থাকছে, তো আমি ভাবতে পারছি না যার বাপটা বেঁচে আছে। ওর সত্যিকারী যে বাবা বেঁচে থাকে, তাহলে এখনই বলবো, আব্বু 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 তোমার পাঞ্জাবি পায়জামাটা, লুঙ্গিটা, প্যান্টটা কেন আব্বু নিচে? আব্বু চলো, তুমি জানো না যে মা আসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফাফিন্নার? পায়জামা, লুঙ্গি, প্যান্ট যার কাঠফোর নিচে থাকবে, সে অঙ্গ দোজকের আগুনে জ্বলবে, সেই অংশটা কি হবে? দোজকের আগুনে জ্বলবে। এতি বলে আমি শিক্ষিত, এতি বলে আমি আমার প্রফেসর। আরে ওই যে প্রফেসর হয় কেমন করে? এতি বলে আমি আদর্শ সন্তান, আদর্শ আমি বাবা, একই বেলা আদর্শ বাবা। হুজুর পাগল পেয়েছে, ইসলাম ধর্ম ভ্যারাইটি ধর্ম পেয়েছে, মাল্লা জেলা হাওয়াই লাড্ডু, আর যেমনই চালাবে সেমনই চলবে নাকি? ইসলাম এত ভ্যারাইটি ধর্ম নাই। দেখো এখন আপনার স্ত্রী রাস্তাঘাটে চলাচল করে, ওর মাথার চুল দেখা যায় কি যায় না? এখন তোমার স্ত্রী, যুবক তোমাকে বলছি, কান দাও আমার দিকে, কোথায় তুমি দেখাচ্ছ? কোথায় দেখাচ্ছ? কি মনে করো তুমি? জানো না এখানে কে উঠেছে? মনে করতে হবে তারিক আনোয়ার উঠেছে। খুব সাবধান আমার সামনে, ভালো করে শুনবেন কথা। এখন দেখেন আপনার স্ত্রী পর্দার আড়ালে আছে, তো এই পর্দার আসে দেখেন ওর মাথায় ঢাকা নাই, ওর মাথায় ঢাকার নাই। বলছে হুজুর, ইমাম সাহেব, বক্তা সাহেব, জি বলছিলেন নাকি?
বলছে মেয়ে মেয়েতে কি তা পর্দা হয়? আশ্চর্য ব্যাপার, আপনি কোথা থেকে পেয়ে গেছেন বলবেন কি না? মেয়ে মেয়ে কি পর্দা হয়? জি অবশ্যই। হাদিস বললাম, হাদিসটাতে আপনাকে শর্ট করে বলছি যে একটি চাদরের তলে দুজন মেয়ে যদি ঘুমাইতে না পায়, একটি লেপের তলে দুজন ছেলে যদি ঘুমাইতে না পায়, দুজন মেয়ে যদি ঘুমাইতে না পায়, তাহলে পর্দা কি তাহলে মাফ করে দিল আল্লাহ? আল্লাহ রাসূল নিষেধ করে দেয় পর্দা? একটি ল্যাপের তলে, একটি চাদর তলে দুজন নারী ঘুমাতে পাবে না, দুজন পুরুষও ঘুমাতে পাবে না। তারিক আনোয়ার সাহেব, জি আপনি হাদিস ফের কোথায় পেয়েছেন এই হাদিস? সহিহ হাদিস। কেন পাবে না? সাহাবারা জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল জি কেন পাবে না আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছে জানো জানো? হ্যাঁ জানো, তাহলে শুনো। এই যে দেখো, ওর এক তো আর খালাতো বহিন আর মামাতো বহিন, দুজন বলছে আমি খালাতো বহিন আর মামাতো বোন, আমি খালাতো ভাই আর মামাতো ভাই, তার জন্য একটি, হ্যাঁ ছেড়ে দেবো, 9টা, হ্যাঁ খালাতো বোন আর মামাতো বোন, তার জন্য যে ঘুমাবে, তা আল্লাহ রাসূল বলছে না, পাবে না। কেন? যখন তার খালাতো বোনের বিয়ে হয়ে যাবে আর মামাতো বোন যখন বিবাহ হবে না, তখন তার খালাতো বোনের বিবরণটা তাকে দিবে, যে আমার খালাতো বোনটা তার বলবে জানো 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 আমার মামাতো বোন এত যে সুন্দর, তার শরীরটা যে এত নরম, তার এত যে সুন্দর, এত যে নরম। তখন তার স্বামী যখন বাড়িতে আসবে তখন ওই নারীর দিকে নজর করবে। এরই কথা বলছিলেন নাকি? জি। বলছে হ্যাঁ সুমাইয়া, জি সুমাইয়া তুমি তোমার উম্মে কুলসুমের কথা বলছিলে যে এর শরীরটা নরম, হ্যাঁ। তখন তার দিকে একটা দৃষ্টি দিবে খারাপ নজরে, বুঝতে পারলেন? তখন জেনাতে লিপ্ত হবে। তুমি যদি এত সুন্দর হতো, তোমার খালাতো বোন কত সুন্দর, তোমার মামাতো বোন কত সুন্দর হতে পারে, এইটার জন্য, বুঝতে পেরেছেন? তার জন্য একটি ল্যাপের তলে দুজন নারীও ঘুমাতে পাবে না, দুজন পুরুষও ঘুমাতে পাবে না। আদেশটা মনে রাখবেন, বলবেন। তো আদর্শ বক্তা সাহেবকে নিয়ে আসেন, সময় হয়ে যাচ্ছে। তো আদর্শ সন্তান তৈরি করতে হলে আমাদেরকে ছোট থেকেই ইসলামিক জ্ঞান দিতে হবে। আব্বু চলো, আব্বু নামাজের টাইম হয়েছে, আব্বু 7 বছর তোমার হয়নি, চলো নামাজে চলো, এই বেটা চল নামাজে। 10 বছর বয়সে গেছে মানে যাবি না? তোকে নামাজে যেতেই হবে, নামাজে যেতে হবে। আম্মা 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 তোমার মাথার কাপড় ফেলা, আম্মা এটা মুখে কি লাগাচ্ছে এখনই ফেলো। আম্মা তুমি আমার কি পরিচয় দিতে চাও? আম্মা একটা আপনাদের মেয়েরা, আপনার স্ত্রীরা, যে আপনার মেয়ে আপনার স্ত্রী যখন বাজারে বের হয় তখন আপনি কি বলেছেন? বলেননি। তো আদর্শ সন্তান কেন আপনি মার খাবেন না? এটা আদর্শ সন্তান হতে পারে না, এটা আদর্শ পিতা হতে পারে না। সেই দিন আদর্শ পিতা হবে, ওই দিন আদর্শ মা হবে যেই দিন নিজে নামাজ পড়বে এবং তার সন্তানদেরকে নামাজের কথা বলবে। কি বলবে? যে আম্মা এসো, আম্মা নামাজে উজু করো, আম্মা আমি উজু করতে গেলাম, আম্মা এসো উজুটা করে না, এরকম বলবে। বলেছেন? একজন তার স্ত্রী তো নামাজ পড়ে না, আপনার স্ত্রী তো নামাজ পড়ে না। আমার তো স্ত্রী হয়নি যে আমি বলবো, আপনার স্ত্রী তো নামাজ পড়ে না, তা আপনার মেয়েকে কি বলবে আপনার স্ত্রী? আপনি তো কাপুরুষ, আপনি তো মুশরিক হয়েছেন, আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি তো নামাজ পড়েন না, আপনার সন্তানকে কেমন করে নামাজের আদেশ দিবেন? শরম লাগবে না আদেশ দিতে? নামাজ পড়েন না মানে? এটি বলে আমি মুসলিম দাবি করে আছে, এটি বলে আমি প্রিন্সিপাল, এটি বলে আমি মেম্বার, এটি বলে আমি প্রধান, এটি বলে আমি হেডমাস্টার। আপনি গালটা চাচা। হেডমাস্টার নিজেকে শিক্ষিত মনে করে আর গাল চাচা। হেডমাস্টার কি বিজ্ঞান ইতিহাস পড়েনি? বিজ্ঞান ইতিহাস কি ভূগোল কি পড়েনি হেডমাস্টার? জীবন বিজ্ঞান পড়েনি? যে গালকে যদি চাচা যায় তো গালের স্কিনের কি হবে, ক্ষতি হবে? ওই হেডমাস্টার বাবা শিক্ষিত, খুব সাবধানে থাকে। হাদিস কোরআনের কথা শুনুন, আদর্শ পিতা হতে চলেন, না হলে খুব জটিল ও কঠিন কিয়ামতের মাঠে হবে। কিয়ামতের মাঠ জটিল ও কঠিন। ওই দিন কেউ আপনাকে পারি করতে পারবে না, সাহায্য করতে পারবে না, কেউ পারবে না সাহায্য করতে। ওই দিন পিতাকে কে কি না কি, কে সন্তান, কে কি, কে মা, কে খালা, কে স্ত্রী, কে ফুফু, কে বাবা, কেউ কাউকে পরিচয় দিবে না। আপনি যদি এই পৃথিবীতে যে যাররা পরিমাণ, যাররা বরাবর যদি আপনি আমল করে, নেক আমল করে থাকেন, তাহলে ওই নেক আমল আপনি কিয়ামতের মাঠে পাবেন। আর যাররা পরিমাণ যদি আপনি খারাপ আমল করেন, গুনহার কাজ করেন, তো ওই
খারাপ গুনাহ, ওই খারাপ কাজের আপনি পরিমাণ পাবেন। চিন্তা করেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি আপনি একটা যাররা পরিমাণ ভালো কাজ করেন তো পাবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং খারাপ কাজ যদি আপনি একটি গুনার কাজ করেন তো খারাপ গুনার কাজ জিনিসটাই পাবেন। উপায় আমাদের নাই, তার জন্য বলছি সন্তানদেরকে আদর্শ সন্তান তৈরি করুন, ইলমে দ্বীন হাসিল করান, শিক্ষা অর্জন করান। আমি তারিক আনোয়ার আবার এখানে একটা মধ্যখানে কথা বলি, যার স্ত্রী নামাজ পড়তে যার স্ত্রী নামাজ জানে না, যার স্ত্রী এই কোরআন তেলাওয়াত করে যা করতে জানে না, ও নারী, তোমাকে বলছি নারী এদিকে কান দাও। যার স্ত্রী যার মেয়ে এই কোরআন তেলাওয়াত করতে জানে না, আমি তারিক আনোয়ার আজকে মাইকে উঠে বলে দিলাম, তার জন্য মাগরিবের পর আমি ফ্রিতে পড়াবো, ফ্রিতে তাকে পড়াবো, তাকে কোরআন শিক্ষা দেবো ইনশাআল্লাহ। বলে দিলাম মাইকে, দেখি তোমরা একটা দেখো তো আমাকে, তোমরা একটা জায়গা ফিট করো, কালকে থেকে একটা জায়গা ফিট করো। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইনশাআল্লাহ, যতদিন এখানে থাকবো আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দেবো, বিনা পয়সা, 1 পয়সা লাগবে না, বলে দিলাম। সাক্ষী থাকলেন কিনা আপনারা? সাক্ষী থাকলেন? মা বোনেরা পর্দার আছে, আমি বলে দিলাম 1টা পয়সা নিব না, দেখি কোরআন শিক্ষা আছে কি আছে না। আচ্ছা, ফ্রির মাল তো শিখবে কেন করে? এখানে টাকা দিয়ে আসো, তাহলে প্রতিদিন আসবে। দেখেন ছোট ছোট বাচ্চাগুলো 500 টাকা করে মাসে দিয়ে পড়ায়, কিছুই জানে না। এবিসিটাও 5 মাস থেকে এবিসি জানে না, ভয়েল কাকে বলে জানে না, কনসোনেন্ট কাকে বলে জানে না, ওয়া আ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কাকে বলে জানে না। ওয়াকিফের 500 টাকা মাসে দিয়ে পড়ায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর যে হরফ কোরআনের একটি হরফ যদি আপনি আমি পড়ি, তাহলে 10টা নাকি আল্লাহ সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। একটা যদি আমি কোরআন আয়াত, একটা অক্ষর যদি পড়ি, যদি আলিফ লাম মিম, কয় নাকি হলো? কয়টা হরফ বলেন তো? 3টা নয়? 3টা হরফ, বুঝতে পারলেন কিনা? 3টা হরফ, আলিফ লাম মিম। কত নাকি পাইলেন? আমার সঙ্গে বলেন, তাহলে আপনারা নেকিটা পেয়ে যাবেন। 30টা নাকি। একটা হরফে যদি 10 নাকি, তো 3টা হরফে 30 নাকি। সুবহানাল্লাহ। আর যদি বলি এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, কয়টা বললাম? 4টা লয়? তো 4টা যা আমি বললাম, কিছু নাকি পেলাম? কি কিছুই পেলাম না। তো আমি আরবিক শিক্ষা কেন আমার সন্তানদেরকে করাবো না? আপনাকে এ বিষয়ে আমি নিষেধ করছি না, আপনি শিক্ষা জ্ঞান অর্জন করান, কিন্তু তার মধ্যে আপনি কোরআন শিক্ষা দেন। কোরআন যদি তার মধ্যে থাকে, সে কখনো খারাপ কাজে যেতে পারবে না, কখনো পারবে না। তখন ওর কথা মনে হবে কি জানেন? আরে আমি তো কোরআন মাজিদে পড়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে তোমরা জিনার নিকটবর্তী হয় না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। কি এটা? খারাপ পথ। তোমরা জেনা নিকটবর্তী হয় না। সে যদি কোরআনই পড়তে না জানে, তো জেনা কাকে বলে বুঝবে কেমন করে? হুজুর, কেমন করে জেনা বলবে, বুঝবে? জেনাই তো বুঝতে পারবে না, জেনা কাকে বলে ও তো বুঝতে পারবে না। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বুঝতে পারবে? কি বললাম বলেন তো? কার কথা বললাম এখানে? পিতা মাতার কথা বললাম। তো সবাই তো পারবে না, যারা জানছে তারা ঠিকই পারবে, পিতা মাতার। তাহলে আমি আপনি যে কোরআন আমার সন্তানদেরকে শিক্ষা না দিই, তাহলে কোরআন যদি না বুঝতে পারে, তো কেমন করে বাবাকে সম্মান দিয়ে কথা বলতে হয়, বাবার সঙ্গে কেমন পরিচয় করে চলতে হবে, বয়স্ক বৃদ্ধ মানুষের সঙ্গে কেমন করে আমাদেরকে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে, ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে কেমন করে স্নেহ করতে হবে। আমি কোরআন জানলাম না, আমি হাদিস জানলাম না, কিছুই জানলাম না, তো আমি কেমন করে আমি বুঝবো বলেন? কেমন করে আমি বুঝবো? আচ্ছা, আমরা মার খাচ্ছি কেন? আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিইনি। আমার সন্তান জানে না যে পিতাকে কেমন করে সম্মান দিয়ে কথা বলতে হবে। পিতার সম্মান যদি আমরা না করি, তাহলে কি হবে? এটা আমাদের মধ্যে নাই, আমার সন্তানদের শিক্ষা দিইনি।
তো শিক্ষাটা, এই কোরআন মাজিদটা শিক্ষা করা আমাদের জন্য কি সুন্নাত না নফল নাকি ফরজ? দলিল দেখবেন, দেখেন মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন শিক্ষা করা ফরজ আইন। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নর নারীর জন্য, हर मुसलमान मर्द और औरत के लिए इल्म दीन हासिल करना हर मुसलमान मर्द और औरत के लिए फर्ज है, वाजिब है। समस्त मुसलमानদের শিক্ষা করা ফরজ ওয়াজিব। তাহলে আমরা প্রত্যেকটা বলুন আজকে থেকে যে আমাদের সন্তানদেরকে আমরা ইলম দীন হাসিল করাবো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ, বলুন।